তারা এই দেশের জনগণের বিপক্ষে, তারা জনগণের বিপক্ষে অবস্থান নিয়ে তাদের যে বাঁধ ছিল সেগুলো আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে তারা এগুলো খুলে দিয়েছে। এখানে যেটি বিষয় পরিলক্ষিত হচ্ছে সেটি হচ্ছে এরকম দুই দেশের মধ্যে যদি এরকম আন্তঃসংযোগে কোনো বাঁধ তৈরি থাকে তাহলে আপনি যখন বাঁধ ছেড়ে দিবেন অথবা সেটি হচ্ছে অন্য দেশকে আপনি এটি জানাতে হবে, এটি হচ্ছে আন্তর্জাতিক আইনের একটি ব্যাখ্যা। কিন্তু সেটি না করে তারা এই দেশের মানুষের বিপক্ষে অবস্থান নিয়ে তারা বাঁধগুলো খুলে দিয়েছে। এটি একটি রাজনৈতিক ষড়যন্ত্র বলে আমরা মনে করছি এবং এটি গত কয়েক দশকের মধ্যে নোয়াখালী এবং বিশেষ করে লক্ষ্মীপুরে আমরা কিন্তু 1988 সালের পরে এরকম বন্যা আমরা দেখিনি। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আমাকে সরাসরি নির্দেশনা দিয়েছেন, যেহেতু আমি এই অঞ্চলেরই ছেলে, আমি দেখাশোনা করছি। ছাত্র দলের 5টি টিম এই 3টি অঞ্চলে কাজ করছে। আমরা যেটি বলছি সেটি হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সবসময় এই দেশের মানুষের জন্য, এই দেশের মানুষের ভাগ্য উন্নয়নের সাথে সাথে সাম্য মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠা করার জন্য যে কোনো মানবিক বিপর্যয়ে বাংলাদেশের মানুষের পাশে দাঁড়ানোর জন্য যে ঐতিহ্য রয়েছে সেটি আমরা করছি। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদেরকে নির্দেশনা দিয়েছেন। এর আগেও আমাদের কবিরহাট উপজেলার বিভিন্ন নেতৃবৃন্দরা এর আগেও করেছেন। সুতরাং প্রত্যেকটি নেতাকর্মী এই এলাকার মানুষের পাশে রয়েছে। ঠিক তেমনি সারা দেশের যে সকল বন্যা কবলিত অঞ্চল সেখানেও বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের প্রত্যেকটি নেতাকর্মী এই মানুষের পাশে রয়েছে। জন্য দোয়া করবেন। চিকিৎসার জন্য দোয়া করবেন।